আমার পক্ষ থেকে কামা তাকাব্বালতা মিন ইব্রাহিমা খলিলিকা, যেমন ভাবে তুমি কবুল করেছিলে তোমার বন্ধু ইব্রাহিমের পক্ষ থেকে কুরবানি কবুল করেছিলা, সেইভাবে তুমি আমার পক্ষ থেকে আমার কুরবানি কবুল করো। এই হলো কুরবানির দোয়া। এরপর আপনার কুরবানির পশুকে ঈদের সালাতের আগে জবে করা যাবে না। রাসূল বলছেন, মান যাবাহা ক্বাবলা সালাতে ফালইয়াযবাহ মাকানাহা উখরা, রাওয়াহুল বুখারী। অর্থাৎ যে ব্যক্তি বা যারা ঈদের সালাতের আগে, ঈদের নামাজের আগে কুরবানির পশুকে জবে করে দিবে, সেই জন্য তদস্থলে ওই স্থানে অর্থাৎ ওই পশুর জায়গাতে আর একটা পশু জবে করে। অর্থাৎ ঈদের সালাতের আগে কুরবানির নিয়তে কুরবানির পশু জবে করা যাবে না। এরপরে আপনার গোশত বন্টন। আল্লাহ তাআলা বলেছেন, ফাকুলু মিনহা ওয়াতিবুল কানি ওয়াল মুতার। তোমরা যে কুরবানির উদ্দেশ্যে পশুটা জবে করলা, এই পশুটার মাংস থেকে তোমরা নিজেরা খাও, ওয়াতিবুল কানিয়া ওয়াল মুতার, এবং খাওয়াও যারা চাই না এবং যারা চাই। তার মানে কুরবানির মাংসকে 3 ভাগ করা লাগবে। আরেকটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন, ফাকুলু মিনহা